হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে তোমরা পড়াশোনা করছো 6 সেমিস্টারে, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন মেজর পেপার 13 থেকে পার্ট 3 ভিডিও আজকে একদম 100% কমন সাজেশনস কিন্তু আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে, যুক্ত হবে পরবর্তী সেমিস্টার থেকে, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার অথবা 7076398606 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের 100% কমন 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি খুব একটা বেশি প্রশ্ন দেবো না, হার্ডলি আমি 12খানা প্রশ্ন তোমাদেরকে বলে দেবো, এর মধ্যে থেকেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো তোমরা 3-এর অ্যাকচুয়ালি পড়তেই হয় না, তোমরা এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো 6 অথবা 12তে পড়ে নিয়েছো। যেমন আমি পাঠ্যক্রম এর 3টি প্রকৃতি বলছি, এবার এই প্রকৃতি তোমরা তো 12 নম্বরে পড়ে নিয়েছো, ফার্স্ট ডে যারা আমার লাস্ট মিনিট সাজেশন দেখেছো তারা জানো। আচ্ছা, নেক্সট বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যাবলী সংগঠিত করার 3টি উদ্দেশ্য কি, ভালো করে পড়বে। এনসিএফ আমি বারবার করে বলছি 2005-এর বৈশিষ্ট্যগুলো পড়বা। জাতীয় পাঠ্যক্রম রূপরেখার 6-এও বলেছি, 12তেও বলেছি, সেখান থেকেই 3টা লিখে দিতে পারবা। পাঠ্যক্রম মূল্যায়ন কাকে বলে এটাও আমরা 12 থেকে লিখে দিতে পারবো। যে কোনো 3টি পাঠ্যক্রম তত্ত্বের নাম লেখো, এটা আলাদাভাবে আসবে, এটা ভালো করে পড়বা আলাদাভাবে। ডেলিভারেশন মডেল আমি বারবার করে বলছি, তোমাদের আলোচনামূলক মডেল যেটা রয়েছে তার 3টা উদ্দেশ্য ভালো করে পড়বা। পাঠ্যসূচি ও পাঠ্যক্রমের মধ্যে আমি পার্থক্য মানে সিলেবাস এবং কারিকুলামের মধ্যে পার্থক্য 6-এ দিয়েছি, যদি 3-এ আসে 3টা পার্থক্য লিখতে বলে আরামসে ওখান থেকে তোমরা লিখে দিতে পারবা। নেক্সট, পাঠ্যক্রমের যে কোনো 3টি নির্ধারক বা ডিটারমাইন্স যেটা বলছে খুব ভালো করে পড়বা, এটা আলাদাভাবে। দেন সম্বন্ধিত পাঠ্যক্রম বা ইন্টিগ্রেটেড কারিকুলাম বলতে কি বোঝো। নেক্সট, পাঠ্যক্রম মূল্যায়নের যে কোনো 3টি গুরুত্ব বা তাৎপর্য লেখো, ভালো করে পড়বা। পাঠ্যক্রম তত্ত্ব বা কারিকুলাম থিওরি কি, ভালো করে পড়বা। পাঠ্যক্রম রচনার বা কারিকুলাম কনস্ট্রাকশনের যে কোনো 3টি গুরুত্বপূর্ণ নীতি ভালো করে পড়তে হবে। পাঠ্যক্রম রূপরেখা বলতে বা কারিকুলাম ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝো, ভালো করে পড়বা। নেক্সট, ফর্মেটিভ ইভ্যালুয়েশন, নন টেকনিক্যাল মডেল ভালো করে পড়বা। ঠিক আছে, এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমার পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে 3 মার্কসের গুলো। এবার যা কিছু আসবে ওই 12 এবং 6-এর মধ্যে থেকেই, যেগুলো আমি বলেছি সেখান থেকেই তোমরা কমন পেয়ে। এবার খুব বেশি হলে এই পেপারে তোমাকে পড়তে হবে 20 থেকে 25টা প্রশ্ন। সাজেশন থেকে ঘাবড়াবে না যে সাজেশনে স্যার তো বাপরে 60টার কাছাকাছি প্রশ্ন দিয়ে দিয়েছে, কিন্তু 3টা পার্ট মিলালে পরে দেখা যাচ্ছে যে মাত্র প্রশ্ন সংখ্যা দাঁড়াচ্ছে কিন্তু 25টার মতো। তো স্টুডেন্ট, ভালো করে পরীক্ষা দিও তোমরা। এরপরে তোমাদের সঙ্গে মেজর পেপার 14 নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব। লাস্ট মিনিট সেশন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।